আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। রেখা সোয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি রেখা আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো এই একটা তোড়া আনছিল আপনাদের ভাইয়া। আম স্কুলে স্পোর্টস হয়েছিল তো সবাইকে তোড়া দিছিল। সেই তোড়া একটা সেও আনছিল। তো আমি সেগুলাকে ওই প্যাকেট থেকে ছুটায়া মানে করছি। আহ, যাতে ফুলগুলো তাজা থাকে আমি আবার একটা গ্লাসের মধ্যে পানি দিয়ে রাখলাম। তো আর এদিকে মানে শীত তো অনেক শীত, আর আমি শীতে কাবু এটা তো এতদিনে বুঝতেই পারছেন। তো আমি অফ ক্যামেরায় রান্নাগুলো সারছি, কারণ একটু এলোমেলো দিন যাচ্ছে। মানে গুছগাছ করে কোনো কিছুই মনে হয় করতে পারতেছি না, এলোমেলো দিন যাচ্ছে, আর রান্নাগুলো শেয়ার করতে পারছি না। তো এইদিকে রান্নাও কমপ্লিট হয়েছে, আমি খেয়ে নিচ্ছি। আর রান্না করছিলাম হলো লাউ শাক আর হলো খাসির মাংস। তো এই দিয়েই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এটা হলো শুক্রবারের দিন। ভিডিওটি দেখতে দেখতে যদি এই পর্যন্ত এসে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনার একটা লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে দেবে। তো একটি লাইক তো আপনাদের কাছে আমি পাও না, তাই না? তো যাই হোক, এখন আরেকটা কথা বলি। যারা আমার ভিডিও দেখছে, কমেন্ট করছে, আমিও কিন্তু তাদের ভিডিও দেখে যায় কমেন্ট করে আসি। তো যাদের ভিডিওতে আমার কমেন্ট দেখতে পাবেন, ধরে নেবেন বা বুঝে নেবেন, বিশ্বাস রাখবেন যে আপনার ভিডিওটি রেখা আপু ফুল ওয়াচ করে গেছে। আমি কারো ভিডিওই ফুল ওয়াচ করা ছাড়া বের হই না ওখান থেকে। হ্যাঁ, কারণ দেখা গেছে ছোট্ট একটা কমেন্ট করি, ডিটেলস কিছু লিখতে পারি না, কারণ বুঝেনি তো সংসারের কাজ করে এই ইউটিউব চ্যানেল করা, আর ভিডিও তো একটা না অনেকগুলাই দেখতে হয়। তো কমেন্ট করা তো ডিটেলস কমেন্ট করা তো একটু টাফ, তাই না? তো আমি কি করি, ছোট্ট একটা কমেন্ট করি, সবচেয়ে বড় যেটা যেটা হলো লাইক দেওয়া, ফুল ওয়াচ করা, আর ছোট্ট একটা কমেন্ট করি। আপনাদের কিভাবে বিশ্বাস অর্জন করবো আমি জানি না। যদি টাইম মেনশন করা যেত, টাইম মেনশন করা তো কিন্তু ঠিক না, এটা স্পাম কমেন্ট হয়ে যায়। তারপরেও অনেকেরে দেই, কী করবো, আমার ভাল লাগে না, মনে হয় কি একটু বুঝুক যে আমি ফুল ওয়াচ করছি। তো এই বিশ্বাসটা রাখবেন, আমি যার ভিডিওই দেখি ফুল ওয়াচ করি, সেটা 1 মিনিটের ভিডিও হোক আর 1 ঘন্টার ভিডিও হোক। হ্যাঁ, আমি সবার ভিডিওকে, যার ভিডিওতে আমার কমেন্ট দেখতে পাবেন, ধরে নেবেন যে আপু এটা ফুল ওয়াচ করে গেছে। হ্যাঁ, আমার দিক থেকে আমি একদম ক্লিয়ার থাকি। আরও এইখানে পুকুর পাড়ের এক এক দিন এক এক দৃশ্য। আজকে আসছে গায়ে হলুদের পানি নিতে, শব্দ পেয়ে দৌড়ে গেলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তারপর একটু গাছের দিকে তাকালাম, দেখলাম গোলাপ ফুল ফুটছে, খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে মানে দেখে। আসলে আমাদের এইখানে বানর তো, এই কারণে ওই একটু ফুল টুল ফুটলেই না একটা আনন্দ লাগে, মনে হয় কি যে একটা অন্যরকম একটা অনুভূতি হয়। কারণ আমাদের এইখানে ফুল রাখতেই দেয় না, কোনো গাছ রাখতেই দেয় না, এজন্য খুশি হয়ে যায় যে কোনো ফুল ফুটলেই আপনাদের সাথে শেয়ার করি। বানরের জন্য তো কিছুই করতে পারি না। তারপর একটু ফার্মে ঢুকলাম। এই যে দেখেন আমাদের ফার্মটা, নতুন যারা তারা তো আজকে মাত্র দেখবেন, আর যারা পুরনো তারা তো জানেনই আমাদের একটা ফার্ম আছে। ওইখানে 40 থেকে 42 জোড়া কবুতর আছে, 8-10টা মুরগি আছে, তারপর 7-8টা কোয়েল পাখি আছে, এক জোড়া ছিল, বাজিঘর ছিল। ওই একটা পাখি, মেয়ে পাখিটা মারা যাওয়ার পরে এখন একটা পাখি একা হয়ে গেছে। তারপরে একটা হাউজের মধ্যে কিছু রঙিন মাছও পালি। এগুলা সব করে আপনাদের মাস্টার ভাইয়া। মানে মাস্টার ভাইয়া বলতে যারা নতুন তারা তো জানেন না, মানে আপনাদের ভাইয়া সরকারি প্রাইমারি স্কুলের হেডমাস্টার তো। সে তার স্কুল করার পরে তার বাকি টাইম যে হাতে থাকে সকাল বিকালে এই ফার্মে সে সময়টা দেয়। এটা পুরাই তার নিয়ন্ত্রণে, কারণ এইখানে আমি কিছু করি না, কারণ আমারটা তার পছন্দ হবে না, সে নিজের হাতেই করে। গাছ বোনা এগুলা এগুলা তার নিজের কাজ। মানে আছে না যে আমি করব, বা আমি কেন করি না,
তা না, এগুলো আমার হাতেরটা সে পছন্দ করবে না, সে তার নিজের পছন্দ মতো করবে। তো করুক, এটা তার নিজের আর আমার সময়ও কই, আমি এগুলা অনেক পরিশ্রম, এগুলোতে পরিশ্রমও আছে। তো সে তার অফ টাইমে সে এগুলো করে। আর এদিকে এই যে নারিকেল, বলেন তো এই নারিকেলটা কত নিছে? এই নারিকেলটা নিছে 150 টাকা। চিন্তা করা যায়, একটা নারিকেলের দাম এখন 150 টাকা। আর গুড় আনছে, গুড় নিছে 240 টাকা, হাড়ির গুড়। এই যে গুড়টা খুব ভালো ছিল। আর ইচ্ছে যে একটু ভাপা পিঠা বানাবো, আমি কিন্তু পিঠা অত ভালো বানাতে পারি না, তার মধ্যে তেলের পিঠাটা আমার একটু ভালো হয়। যাই হোক, একটু ভাপা পিঠা বানাতে চাইছি, দেখি কি হয়। তো ছাদে আসছি, ঘরের মধ্যে নোংরা হবে বলে ছাদে এসে এই যে নারিকেলটা নিয়ে আসছি যে কুড়াবো। তো পিচ দিয়ে আর বানরগুলো, আর আমি বারবার স্ট্যান্ড থেকে মোবাইল খুলতে হবে, করতে হবে, বানর পিছে ভইরা গেছিলো। আপনাদের ভাইয়ারে ডাক দিছি যে তারাও, মানে কমপক্ষে 100 বানর এসে গিয়েছিল, এত অবস্থা খারাপ। তো আমি ওই যে নারিকেলটা করতেছি, ঠিকঠাক করে নিচ্ছি, ভাপা পিঠা বানাবো। তো সঙ্গে থাকুন, দেখতে পাবেন। মানে কি হয়েছে, ছাদে এসে যে একটা নিশ্চিন্তে কিছু কাজ করব, একটু বসবো, কোনো উপায় নেই। ওই যে মানে বানর, আর বানর চারিদিকে কিন্তু ছড়ায় থাকতে পারে, থাকে না। আমাদের এখানে কি হয়েছে, আমি একটা কথা বলি, আমাদের তো এই যে এটা তো উপজেলা পরিষদ, এখানে অফিসটা তো, এখানে সিকিউরিটি গার্ড আছে, পুলিশ আছে, আর্মি আছে, এরা আছে। এদের হাতে তো সবার কাছেই তো থাকে, বন্দুক থাকে। তো ওরা কি করে, ওইখানে গেলে ওনারা তো কম বেশি ওই বন্দুকটা তো দেখায়, হ্যাঁ। তো ওরা করে কি, আমাদের এই পাশে এসে পড়ে, কারণ আমরা তো আর বন্দুক দেখাই না, আমাদের কাছে তো আর বন্দুক নাই। তো এই হলো ব্যাপার। মানে আছে না যে ছড়ায় ছিটায় থাকবে, অন্য জায়গা দিয়ে যায়, তা না। ওই যে নিজেকে সেভ, ওরা নিজেকে সেভ মনে করে এইখানে আসলে। কিন্তু আচ্ছা, আসুক, সমস্যা নাই, কিন্তু গাছগুলা যে নষ্ট করে, আবার কামড়াইতে আসে। আমি মাত্র নারিকেলটা কুড়ানো আমার শেষ হয়েছে, রাইখা যাইতে পারিনি, অমনি দৌড় দিয়ে এক নারিকেলের খালি নিয়ে গেল। মানে সব সময় মানে হিংস্র একটা মনোভাব নিয়ে রাখে। এরকম কিন্তু মানুষও আছে, তবে সব মানুষ না। এরকম মানুষ পাবেন, কিছু কিছু আছে, 10 জনের মধ্যে একজন আছে হিংস্র মনোভাব পোষণ করে। এটা ঠিক না। দুনিয়া কয় দিনের, তাই না? আসছি 2 দিনের জন্য, এই হিংস্র মনোভাব নিয়ে পোষণ করে কী লাভ, তাই না? যাই হোক, অন্য কথায় চলে গেছি। এই যে আমার পিঠা কমপ্লিট। তো বড়টা তো দেশের বাইরেই থাকে, আর এই যে ছোটোটারে ডাক দিলাম যে দেখো তো কেমন হয়েছে। এই যে ও ওরে আমি দিয়া চামিচ দিছি যে কাটো, কেটে দেখো তো ভিতরে কেমন হয়েছে, কাঁচা আছে নাকি। তা দেখলাম না, ভালোই ভালোই আছে, ও কাটতেছে।